রমাদানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে রমাদানের শেষ দশকে তোমরা সবে কদর তালাশ করো। শেষ দশকের এই বেজর রাত্রিগুলোর মধ্যে এই লাইলাতুল কদর তালাশ করার জন্য বলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি লাইলাতুল কদর পেয়ে যায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তাহলে সে লাইলাতুল কদর পাওয়ার কারণে 84 বছর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক রাত্রিতে আপনি লাইলাতুল কদর পেয়ে গেলেন। এই লাইলাতুল কদর পেয়ে যাওয়ার কারণে আপনি 84 বছরের নেকি আপনি পেয়ে গেলেন। গেছে বছর আমি বলেছি যে আপনি রমজানে প্রত্যেক দিন একটা দান রাখেন, একটা কম করে হইলো 1 টাকা রাখেন। কম করে হলে কয় টাকা? 1 টাকা রাখেন, যে 1 টাকা আমি দান করব। যদি না থাকে, এর বেশি যদি আপনি পারেন দান করেন। আমি কেন বলেছি শুনেন, আপনি যদি এই 1 টাকা করে দান করেন, 1 টাকাই ধরি, যদি ওই দিনটা ওই রাতটা লাইলাতুল কদর হয়ে যায়, তাহলে আপনি 84 বছর 1 টাকা দান করার সওয়াব পাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। 84 বছর আমরা কয়জন হায়াত পাবো? তাহলে চিন্তা করেন, 1 টাকা দান করছেন, 84 বছর দান করার সওয়াব আপনি পেয়ে গেছেন 1 টাকা। আর যদি আপনি 10 টাকা দান করেন, তাহলে কি অবস্থা? 84 বছর 10 টাকা দান করার সওয়াব আপনি পাচ্ছেন। এই জন্য আমি বলি, 1 টাকা যদি হয়, সর্বনিম্ন 1 টাকা হলে প্রত্যেকটা দিন আপনি একটা দান রাখেন। আমি আরেকটা কথা বলছি যে প্রত্যেকটা দিন 2 রাকাত নামাজ হলে পড়েন। তাহাজ্জুদের কয় রাকাত? 2 রাকাত নামাজ হলে আপনি আদায় করেন। চিন্তা করে দেখেন, যদি আপনি 2 রাকাত নামাজটা পড়েছেন, সেই দিন সেই রাতটা হয়ে গেছে সবে কদর, তাহলে আপনি 84 বছর 2 রাকাত নামাজ পড়ার সওয়াব আপনি পাই গেছেন। এটা ভালো কাজ না? বলেন না, ভালো কাজ কিনা? তাহলে দেখেন, আমরা যদি একটু কৌশল করে, সিস্টেম করে আমরা যদি নেকটা আমল করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক নেক হয়ে যায়। এই কারণে আমরা এই বেজর রাত্রিগুলা, শেষ দশকের বেজর রাত্রিগুলা আমরা তালাশ করব, লাইলাতুল কদরে আমরা আমল করার চেষ্টা করব, বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাগ্রত থাকতেন। এই রাত্রিবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিজন তাদেরকেও জাগিয়ে দিতেন, একই সাথে পরিবার পরিজনকে নিয়ে নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। এই কারণে আমরাও চাইব রাত্রিবেলা কিছু সময় ঘুমিয়ে নেওয়া, এরপরে উঠে 2টা 3টা 4টার দিকে উঠে আমরা কিছু তাহাজ্জুদ পড়া, কিছু কোরআন তেলাওয়াত করা, কিছু জিকির আজকার করা। এটা এই আমলটা ধারাবাহিক চালু রাখেন, ইনশাল্লাহ এদের দ্বারা আপনি লাইলাতুল কদর আপনার মিস হবে না। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর মিস হবে না আপনার। আপনি যদি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনি যদি ইতিকাফ করতে পারেন, এই ইতিকাফ করার কারণে আপনার লাইলাতুল কদর মিস হবে না। ইতিকাফ যারা করে তারা তো মসজিদেই থাকে, তারা তো নামাজ কালাম এখানে পড়ে, জিকির আজকার করে, তো আবার রাত্রিবেলা উঠে তারা তাহাজ্জুদ নামাজও পড়ে। তো এতে দ্বারা তাদের লাইলাতুল কদর কিন্তু মিস হবে না। এই রমজান মাস, এটা হচ্ছে তাওবার মাস। এটা কিসের মাস? এটা হচ্ছে তাওবার মাস। এই রমজান মাসে আপনাকে তাওবা করে আপনাকে শুদ্ধ হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদিন জিবরাইল আমিন আমার সামনে উপস্থিত হলো। আমার সামনে উপস্থিত হয়ে বলতেছে, হে রাসূল, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার গুনাহগাতা সে ক্ষমা করাইতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আমিন। তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তি রমজান মাস পেল, কিন্তু তার গুনাহগাতা সে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে পারলো না। আল্লাহ রাসূল বলছে, ঠিক আছে, আমি এটা মঞ্জুর করলাম, সে যেন ধ্বংস হয়। তাহলে এই কারণে এই রমজান মাসে আমাদেরকে তাওবা করতে হবে, সঠিকভাবে তাওবা করে ইমানদার হয়ে যেতে হবে যে আল্লাহ, আমরা অনেক ভুল করছি, অতীতে অনেক ভুল করছি, আর করব না। আবার অনেকে আছে এই রমজান মাস উসিলা বলে যে রমজান মাসে অপরাধ করব না, রমজান মাস পরে আবার অপরাধ করব। তো এতে দ্বারা হয়তোবা রমজান মাসে আপনি অপরাধটা করলেন না, কিন্তু রমজানের পরে আপনি আবার অপরাধ শুরু করলেন।
তো এতে দ্বারা আপনার ওই যে আপনার গুনাহ থেকে যে আপনি তাওবা করলেন না, আপনার গুনাহগুলো আপনার গাড়ে রয়ে গেল। আর কেউ যদি এই নিয়ত করে যে রমজান মাস ভালো হয়ে গেছি, রমজানের পরে আবার করুন, তাহলে তো তার তাওবাও কবুল হতো না। তার তাওবা কি কবুল হবে না যদি কেউ এই নিয়ত করে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাওবা করতে হবে একনিষ্ঠার সাথে, যে আল্লাহ আমি অনেক ভুল করছি, অনেক পাপ করছি, আপনার কাছে তাওবা করতেছি, তাওবা করে আমি ভালো হয়ে গেছি। এরপরও যদি আপনি শয়তানের দোকায় পড়ে আপনি যদি অপরাধ করে ফেলেন, আবার আপনি ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। কিন্তু নিয়ত যদি গন্ডগোল থাকে যে রমজানের পরে আবার করুন, তাহলে ওই গুনাহগার তার ক্ষমা হলো না। সম্মানিত উপস্থিতি, তারপরে জিবরাইল আমিন বলল, হে রাসূল, যার সামনে আপনার নাম বলা হলো অথচ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে ধ্বংস হোক। হে রাসূল, যার সামনে আপনার নাম বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখ দিয়ে বাইর হন, সেই ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল বলল, আমিন, আমি তোমার কথা মঞ্জুর করলাম। তাহলে দেখেন, আমাদের সামনে রাসূলের নাম যখনই পড়া হবে, রাসূলের নাম যখনই পড়া হবে, তখন আমরা কি বলবো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কিছু কিছু জায়গায় বলা যাবে না। কিছু কিছু জায়গায় ধরেন আমরা আজানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, সেখানে কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে সেখানে ওই যে আজানের বাক্য এটা বাড়তি হয়ে যাবে। বুঝা গেছে? আজানের বাড়তিতে কি হয়ে যাব? বাড়তি হয়ে যাবে। এই কারণে আজানের সময় বলা যাবে না। শুনরা বলতে পারবে না, যারা শুনতেছে তারা কেন বলবে? শুনলে যিনি বলতেছে ওনারটাও তো বাড়তি হয়ে গেছে। বুঝেন নাই? আপনি যে আজানের উত্তর দিলেন, আপনি তো বাড়তি বলতে পারবেন না আজানের উত্তর। যে মুয়াজ্জিন যেটা বলতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললে তো আপনি তো বাড়তি করে ফেলছেন। বুঝেন নাই? এই কারণে আজানের ভিতরে সেখানে রাসূলের নাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাড়ানো যাবে না। তারপরে যে আমরা কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেখানে আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বাড়ানো যাবে না। না, বুঝা গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা বাড়ানো যাবে না। এতে বাড়াইলে কালিমাটা আরো বৃদ্ধি হয়ে যাবে। বুঝা গেছে? কালিমার অংশটা বেড়ে যাবে। এর বাইরে আপনি যখনই একটা হাদিস পড়তেছি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এটার পরে পরে আপনি বলতে পারেন। অর্থাৎ যেই যেই জায়গায় আছে, যেই যেই জায়গায় আছে সেই সেই জায়গায় বলতে হবে, আর যেই যেই জায়গায় নাই সেই জায়গায় বলারও সুযোগ নেই। বুঝা গেছে? সম্মানিত উপস্থিত, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে কি বলতে হবে? বলো না, কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বললে আপনার তিনটা ফায়দা। এক নম্বরে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, এক নম্বরে আল্লাহ আপনার আমলনামা ভর্তি করবে, আবার তিন নম্বরে আল্লাহ আপনার সম্মান বৃদ্ধি করবে। কয়টা লাভ? তিনটা লাভ। এক নম্বরে গুনাহ মাফ, তিন নম্বরে আমলনামা আল্লাহ তাআলা ভর্তি করতেছে, সওয়াব দিতেছে, আর তিন নম্বরে কি বলবে? আপনার সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দিবেন। যারা ইজ্জত চান যে মানুষ আমাদের সম্মান করুক, বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন। বুঝা গেছে? যে মানুষ আমার সম্মান করুক, কি পড়বেন? বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দুরূদ পড়েন, আল্লাহ আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবে। তিন নম্বরে জিবরাইল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির বৃদ্ধ পিতা মাতা রয়েছে কিন্তু বৃদ্ধ পিতা মাতার খেদমত করে যে ব্যক্তি জান্নাতের মালিক হতে পারল না, সে ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলতেছে আমিন। আপনার বৃদ্ধ পিতা মাতা আছে, বৃদ্ধ পিতা মাতা আছে, বৃদ্ধ পিতা মাতার খেদমত করে আপনি জান্নাতের মালিক হতে পারলেন না। আল্লাহ রাসূল বলতেছে যে হে জিবরাইল, তুমি যে বলতেছো ধ্বংস হোক, আমি এটা মানি নিলাম, কারণ সে মা বাবার খেদমত করলো না, মা বাবাকে সে বৃদ্ধাশ্রমে রেখে দিল, মা বাবার কেয়ার নিল না, সে শহরে পড়ে থাকলো, মা বাবার খোঁজ খবর নিল না, সে বাড়িতে তার মা বাবাকে রেখে দিল। মা বাবা খায় কি, তারপরে কি পড়ে, কোন অবস্থায় আছে, অসুস্থ আছে না ভালো আছে, কোনো খোঁজ খবর নেয় না। কিছু কিছু ছেলে মেয়ে আছে, এরা তাদের বউদেরকে নিয়ে শহরে পড়ে থাকে, গ্রামে মা বাবা যে পড়ে আছে তাদের খোঁজ খবরও নেয় না।
তো এই ব্যক্তির জন্য ধ্বংসটা আল্লাহ রাসূল কামনা করছে, যে যারা মা বাবার খোঁজখবর নেয় না, মা বাবার দিকে তাকায় না, মা বাবার খেদমত করে না। আর ভাই আপনি যে বউটা আনছেন, এই বউটাকে আপনি আপনার মা বাবার খেদমত করার জন্য আনেন নাই। আপনি যদি আপনার বউর উপরে ছেড়ে দেন তাহলে কিন্তু এটা আপনার জন্য জায়েজ হবে না, কারণ আপনার বউ আপনার মা বাবার খেদমত করার জন্য আসে নাই। বলে না আসছে? আপনি তাকে বিয়ে করে আনছেন কেন? আপনার জন্য, আপনার মা বাবার জন্য না। এই কারণে আপনি তাকে যদিও বলেন যে তুমি আমার মা বাবার দিকে একটু তাকাও, মা বাবার একটু খেদমত করো, সম্মান করো, এটা আপনি তাকে সম্মানের সহিত বলতে পারেন, কিন্তু তার উপরে সাফাই দেওয়ার 1% সুযোগ নাই। আল্লাহ তাআলা বলে দিছে যে মা বাবার খেদমত যারা ছেলে মেয়ে তাদেরকে করতে হবে। এই কারণে বউদের উপরে সাফাই দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বউরা করে এটা হচ্ছে তাদের ভালো অভ্যাসের কারণে, তাদের সতী নারীর কারণে তারা করতেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে তাওবা করতে হবে। রমজান মাস এটা তাওবার মাস। তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবা অর্থ কি? ফিরে আসা, যে আমি এটা করলাম, আমি এই পাপের আর দ্বারে কাছেও নাই। সম্মানিত উপস্থিতি, তাওবা করতে হলে 3টা শর্ত মানতে হবে। আপনি যদি শুধু নামাজের পরে হাত উড়ে দোয়া করবেন আল্লাহ কবুল করবে, এই শর্ত না। তাওবা করতে হলে 3টা শর্ত মেনে আপনাকে তাওবা করতে হবে। নামাজের পরে হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ কবুল করে নিবে। বিভিন্ন সময় হাত তুলে দোয়া করে দিলেন, আল্লাহ কবুল করে নিবে। আর আপনার অন্তরের বাইরে কোনো মিল নাই, এ তাওবা কবুল হবে না। তাহলে তাওবা করতে হলে 3টা শর্ত মেনে তাওবা করতে হবে। 1 নম্বরে, তাওবার 1 নম্বর শর্ত হচ্ছে আপনি যে অপরাধ করছেন। তাওবার 1 নম্বর শর্ত কি? আপনি যে অপরাধ করছেন, আপনি যে পাপ করছেন, এই পাপের কারণে, এই অপরাধের কারণে আপনার অন্তরে অনুশোচনা জাগতে হবে। আপনার অন্তরে কি জাগতে হবে? অনুশোচনা, যে আরে এই অপরাধটা করে ফেললাম, এই পাপটা করে ফেললাম, আজকে নামাজটা পড়লাম না, রমজান মাস আপনি নামাজটা পড়লেন না, এতে দ্বারা আপনার অন্তরে কি থাকতে হবে? অনুশোচনা, একটা ভয় ভীতি কাজ করতে হবে। বুঝা গেছে? 1 নম্বরে কি? অন্তরের মধ্যে পাপের কারণে অনুশোচনা থাকতে হবে। 2 নম্বরে, আর কখনো এই পাপ কাজ করব না, আর কখনো এই পাপ কাজ করব না, এটা অন্তরে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। বুঝা গেছে? আর কখনো এই পাপের দ্বারে কাছেও যাব না, আগে যে নামাজ নষ্ট করছি আর সামনে থেকে আর নষ্ট করব না, এই চিন্তা নিয়ে আপনাকে তাওবা করতে হবে। বুঝা গেছে? আর 3 নম্বরে আপনি অনুশোচনা এবং সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে একান্তভাবে, আল্লাহর কাছে কেঁদে পানি জড়াইয়া, চোখের পানি ফালাইয়া আপনাকে তাওবা করতে হবে। তাহলে কয়টা শর্ত বললাম? বলেন না কয়টা? 3টা। 1 নম্বরে পাপের কারণে অনুশোচনা, যে অপরাধটা করে ফেললাম, অর্থাৎ তাওবা করার আগে আপনার অন্তরটাকে একটু নরম করবেন। শক্ত মনে, শক্ত অন্তরে চোখ দিয়ে পানি বাইর হয় না। শক্ত অন্তর যারা, তারা শুধু আমিন আমিনে বলতে পারে, তাদের অন্তরটা গলে না। এই কারণে অন্তরটাকে নরম করতে হবে তাওবা করতে হলে। বুঝা গেছে? আর আপনার তাওবা অন্য কেউ করে দিবে আর আপনি নাজাত পেয়ে যাবেন, এই আশা করিয়েন না। আপনি গুনাহ করলেন আর মাফ চাইলাম আমি, বিষয়টা কেমন হলো? বুঝেন নাই? পাপ করলেন আপনি, নামাজ পড়লেন না আপনি, গুনাহগাতা করলেন আপনি, মানুষের হত্যা করলেন আপনি, মারলেন আপনি, সম্পদ নিলেন আপনি, খাইলেন আপনি, চুরি করলেন আপনি, ডাকাতি করলেন আপনি, আর মাফ চাইলাম আমি, হুজুর আল্লাহ মাফ করেন। এটা কেমন হলো? আপনি জেলখানায় যারা যায়, তো একজনের নামে কেস করা হয়েছে, তো উনি বলতেছে আমার নামে কেস করা হয়েছে, আমার নামে মামলা করা হয়েছে, আমি যাইতাম না, আমার বাপ যাইব, আমি যাইতাম না, আমার ভাই যাইব, আমি যাইতাম না, আমার প্রতিবেশী যাইব। পুলিশের এটা মানবো? মন না, এটা মানবো? এটা তো হবে না। তো দুনিয়ায় যদি না হয়, আল্লাহর কাছে কেমন হইব? এই কারণে যারা গুনাহ করছেন, আমাদের সকলের গুনাহ আছে। আমি ইমাম সাহেব, আমারও গুনাহ আছে, অথবা আপনারা জানেন না, দেখেন যে হুজুর ভালো মানুষ, কিন্তু আমারও গুনাহ আছে। তো আমার গুনাহটা আমাকেই তাওবা করতে হবে, আমার গুনাহটা আমাকে তাওবা করতে হবে। এই জন্য তাওবা করতে হলে অন্তরের মধ্যে দৃঢ় অনুশোচনা জাগতে হবে, হায় রে অপরাধটা করলাম। আর 2 নম্বরে, আপনি এই পাপ কাজ আর করবেন না, একদম অন্তরে দৃঢ় ধারণা করে নেবেন। আর 3 নম্বরে, এই 2টার সাথে একত্রিত করে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়ে প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন তাওবা করবার আগে। দুরূদ শরীফ হচ্ছে, ধরেন আমরা নামাজে যে দুরূদটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই দুরূদটা পড়তে পারেন।
আবার ছোট ছোট কিছু দুরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশিরভাগে আপনি নমাজের যে আমরা যে দুরুদটা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পড়ে মনটাকে নরম করে একদম কান্না জড়িত ভাবে, চোখের যদি কান্না নাও আসে, কান্না আসতে পারে না, হতে পারে আপনার অন্তরটা কঠোর হয়ে গেছে, আপনার গুনার কথা স্বীকার করে, গুনার কথাটা মনে করে আল্লাহর দরবারে হাত তুলাইয়া কাঁদবেন। চোখের পানি যতক্ষণ পর্যন্ত না বাইর হয় এতক্ষণ পর্যন্ত হাত উঠে রাখবেন। বুঝা গেছে যে আজকে চোখের পানি না বাইর হলে আমি হাত নামাইতাম না, ডাইরেক্ট কথা। বুঝা গেছে? চোখের পানি যখন পড়বে সামান্য বিন্দু পরিমাণ, মনে করবেন যে ইনশাআল্লাহ আপনার অন্তরটা নরম হয়ে গেছে, আপনার দিলটা নরম হয়ে গেছে। আপনার চোখের পানি পালায়া আপনি একটু কাঁদেন, আল্লাহকে বলেন, বিপদ আপদ যাই থাকুক আল্লাহ তাআলা সমাধান করবে। এটার মধ্যে কোনো মাধ্যম নাই, এটার মধ্যে কোনো মাধ্যম নাই যে অমুক তমুক হুজুর দোয়া করলে আমার দোয়া কবুল হবে। আর ভাই আপনি নিজেকে এত কেন ছোট মনে করেন যে আমি মনে হয় যে বিশাল অপরাধী, আল্লাহ আমার কথা শুনবে না, এতে দ্বারা তো আপনার তাওবা কবুল হবে না ভাই। যদি নিজেকে এত দুর্বল মনে করেন যে আমি বিশাল বড় আমি গুনাহগার, আমার কথা আল্লাহ শুনবে না, তো হুজুরদের বলে দিই হুজুর একটু দোয়া করলে আল্লাহ শুনবে। বলেন তো দেখি, ছেলের উপরে মা রাগ করছে, বলেন না, ছেলের উপরে কে রাগ করছে? মা রাগ করছে, অপরাধের কারণ করে। এখন ছেলে মারে না বলি খালারে যাই বলছে, খালা আপনি একটু মারে বলেন আমার বাদ দিবার লাই। বলেন তো দেখি, এইটা শোনার পর মা কি আরো রাগ করবে না? বলেন কি না, রাগ করবে না? তো আমাদের সিস্টেম এরকম, আপনি আল্লাহর সাথে অপরাধ করলেন, গুনাহ করলেন আল্লাহর লগে, এখন আপনি হুজুরকে বলতেছেন হুজুর আপনি একটু আল্লাহর বলে দেন, এদের দ্বারা তো আল্লাহ রাগ আরো বাড়বে। কিরে বান্দা, তোরে সৃষ্টি করলাম আমি, তোর সকল অপরাধ জানিও আমি, দুনিয়ার কেউ জানে না, অমুক আলেমও জানে না যে তুই কি অপরাধ করছ, সব কিছু জানি আমি, আর তুই ক্ষমা চাইতেছ, হুজুরা বলতেছে হুজুর আপনি একটু দোয়া করেন। হুজুর কাছে আপনি দোয়া চাইবেন না, বিষয়টা এমন না, দোয়া চাইবেন, কিন্তু ফাফের কারণে বিশেষ করে ফাফের গুনার কারণে আপনি নিজেকে নিজেই তাওবা করতে হবে। আর যদি বিপদে থাকেন, হুজুর একটু দোয়া করিয়েন, বিপদে আসি, হুজুর একটু অভাব অনটন আছে একটু দোয়া করিয়েন, হুজুর একটু ব্যস্ত আছি একটু দোয়া করিয়েন, যেহেতু আল্লাহ তাআলা ব্যস্ততা দূর করে, হুজুর একটু অসুস্থ আছি দোয়া করিয়েন, এটা করতে পারেন। কিন্তু নিজের গুনার জন্য, যেটা নিজে করছেন এটার জন্য আপনাকে তাওবা করতে হবে। বুঝা গেছে? সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস এটা হচ্ছে তাওবার মাস, এই তাওবা আপনাকে করতে হবে। তাওবার বাইরে কেউ যদি থাকেন, আল্লাহ রসুলের রোশান আলো পড়বেন, আল্লাহ রসুল ধ্বংস কামনা করছে কেউ যদি তাওবা না করে। এই কারণে আপনি রাত্রিবেলা উঠেন, কিছু তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ তাওবা করে আমরা যেন একবারে মাসুম হয়ে যায়, আল্লাহ কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।